সাহাবীদের মধ্যে 7 জন সাহাবী ছিলেন যারা দেখতে ছিলেন কিছুটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, অর্থাৎ তাদের চেহারাটা অনেকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। এরকম অসংখ্য সাহাবী ছিলেন, তার মধ্যে সবচেয়ে ফেমাস ছিলেন 7 জন সাহাবী। একজন ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আরেকজন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, আর একজন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো হাসান রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো ওনার যে উপরের অংশ বডির, এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর বডির নিচের অংশটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। দুজন মিলে কমপ্লিটলি আছে না যে দেখতেই মনে হচ্ছে ওনাকে কার মতো লাগে, তো এরকম ছিলেন তারা। এর বাইরে আরেকজন ছিলেন কুসাম ইবনে আব্বাস। উনি ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এবং যাকে বলা হতো সবচেয়ে বেশি যাকে দেখলেই মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তিনি ছিলেন কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আরেকজন ছিলেন আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং উনার দুধ ভাই। তাকেও দেখতে অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাগতো। আর রাসূলুল্লাহর ফ্যামিলির বাইরে ছিলেন 2 জন যাদেরকে দেখতে অনেকটা রাসূলুল্লাহর মতো লাগতো। একজন ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই 7 জন সাহাবী ছিলেন যাদেরকে দেখতে সবচেয়ে বেশি মনে হইতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিফ্লেকশনটা, এবং একটা জিনিস আছে না, কেউ একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল, তো এই 7 জনের চেহারার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মিল ছিল। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে যে সাহাবীরা হিজরত করেন, তো সাহাবীরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টা জায়গায় হিজরত করেন, একটা হলো আবিসিনিয়ায়, আরেকটা হলো মদিনায়। এটা ছিল হিজরতের মূল 2টা ভূমি, মূল 2টা লেন সাহাবীদের সময়। ম্যাক্সিমাম সাহাবী এই 2টা জায়গায় প্রথমে হিজরত করেন আবিসিনিয়ায়, পরে হিজরত করেন মদিনায়। তো আবিসিনিয়া যে সাহাবীরা হিজরত করেন, তো আবিসিনিয়া হিজরত করার পর এখানে যে প্রতিনিধি দল বা এই টিম লিডার, গ্রুপ লিডার যাকে বানানো হয়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন জাফর ইবনে আবি তালিব, যিনি দেখতে অনেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিলেন তার চেহারার দিক দিয়ে। আর মদিনায় যে সাহাবীরা হিজরত করেন, তো মদিনায় যে সাহাবীরা হিজরত করেন, মদিনায় যে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়, তিনি ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনিও কিনা দেখতে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাহলে রাসূলুল্লাহ তার 2 সাহাবীদেরকে 2টা ভিন্ন জায়গায় প্রেরণ করেন, সেই জায়গায় 2জন গ্রুপ লিডার বানান, সেই গ্রুপ লিডার 2জনও ছিলেন দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের মতোই। এটা কি কোনো অর্থে কোইন্সিডেন্ট মনে হয়? হতেও তো পারে, বাট এটার পেছনে তো কোনো একটা উইজডমও থাকতে পারে। তার মানে 3টা পয়েন্ট যদি দিই, একটা মক্কা, একটা আবিসিনিয়া, একটা মদিনা। মক্কাতে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সবাইকে ম্যানেজ করতেছেন, দাওয়াত দিতেছেন। আর আবিসিনিয়া যিনি গেছেন, উনি একজন নেতা হিসেবে খুবই ভালো একজন নেতা, সবকিছু ম্যানেজ করতেছেন, এবং ওনার চেহারাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মদিনার যিনি যাকে পাঠাইলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, উনি একজন নেতা, একজন দায়ী হিসেবে খুবই ভালো, এবং ওনার চেহারাটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। সিরাতে যে আমরা একজন আবু সুফিয়ান পাই, যে আবু সুফিয়ান ইবনে হারব, যে কুরাইশদের সবচেয়ে বড় নেতা, যুদ্ধের ডাক দিত, ওই আবু সুফিয়ান, উনি ছিলেন আরেকজন আবু সুফিয়ান, আবু সুফিয়ান ইবনে হারিস। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ছোটবেলার বন্ধু, ওনার ফ্রেন্ড, তারপর মানে ওই রকম ওনার সাথে রিলেশন ছিল, কিন্তু উনি ইসলাম গ্রহণ করেন নাই। একদম মক্কা বিজয় ঠিক আগ মুহূর্তে উনি ইসলাম গ্রহণ করেন, এবং রাসূলুল্লাহ খুবই আশা নিয়ে বসেছিলেন যে উনি যেন অনেক আগে ইসলাম গ্রহণ করেন, ওনাকে দাওয়াত দিয়েছেন, খুবই আপসেট ছিলেন, কেন এতদিন পর তুমি ইসলাম গ্রহণ করলা, এরকম ছিল। তো ইসলাম গ্রহণ করার পর উনি একদম চেঞ্জ হয়ে যান। দেখা যেত মানে মসজিদে যে আসতেন, উনি সবার আগে আসতেন, সবার সাথে মসজিদ থেকে যেতেন, মানে এইরকম একজন সাহাবী ছিলেন তিনি। যখন উনি মদিনায় যান, মদিনায় যাওয়ার পর মানে সাহাবীরা তো ওনাকে চিনেন না, কারণ উনি মক্কা বিজয়ের পরে ওই একটু আগে ইসলাম গ্রহণ করছেন, মানে 8ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তো প্রায় 2-3 বছর জীবিত ছিলেন। তো অনেক সাহাবী এই মানুষটাকে চিনতেন না, যে মানুষটাকে দেখতে কিনা রাসূলুল্লাহর মতো লাগে, যে মানুষটা কিনা মানুষের সাথে খুব কম কথা বলেন, অনেক ইবাদত করেন, মসজিদে যান সবার আগে, মসজিদ থেকে ফিরেন সবার শেষে, এই মানুষটা আসলে কে? সবাই খুবই কৌতূহলী ছিলেন যে এই মানুষটার পরিচয়টা কি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে এই যে একজন লোক আছে, সবাই ওনাকে নিয়ে তো খুবই প্রশ্ন করে যে উনি আসলে কে, যে যাকে দেখতে লাগে আপনার মতো, যিনি কারোর সাথে তেমন কথাই বলেন না, যিনি সবার আগে মসজিদে যান, সবার শেষে আসেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনি আমার ভাই। এইটাও শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো অবাক হলেন। তো উনি তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাই নাই, বোন নাই, তো রাসূলের আরেকজন ভাই উনি কোথা থেকে আসলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেইন করেন যে উনি আমার দুধ ভাই, আর ওই দিক দিয়ে আমার চাচাতো ভাই, চাচা হারিস যে উনার ছেলে, তার মানে রাসূলের সাথে ওনার রক্তের সম্পর্ক, এরকম এরকম একজন ভাই উনি। তো এই 7 জনের মধ্যে একজন ছিলেন আবু সুফিয়ান ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, এবং ওনার স্টোরিটা আসলে ইন্টারেস্টিং, যে উনি
একদিন হঠাৎ করে দেখা গেল জান্নাতুল বাকিতে কবর খোঁড়া শুরু করেন এবং কেউ বুঝেই পাইল না যে কি হবে না হবে। পরে কবর খোঁড়ার 3 দিন পর উনি ইন্তেকাল করেন এবং ওই যে কবরটা উনি করছিলেন ওই কবরটাতেই উনাকে দাফন করা হয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যারা সাহাবী ছিলেন তাদের এখান থেকে কয়েকটা স্টোরি পাইলাম। একজনকে পাঠানো হয় আবিসিনিয়ায়, আরেকজনের মদিনায়। আর হিজরতের মক্কা বিজয়ের পর একজন আসেন মদিনায়, সবাই ওনাকে দেখে অবাক যে এই লোকটা কে, যে যারে দেখতে রাসূলের মতো লাগে, বাট তাকে তো আগে কখনো দেখি নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উনি রাসূলের ভাই। তো সিদ্দিক ইসলাম আবু সুফিয়ান ইবনে হারিস। তো এই হলো কি 7 জন যাদের চেহারাটা অনেকটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল এবং সাহাবীরা তাদেরকে দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতেন। এর বাইরে আরো অনেক সাহাবী ছিলেন, কিন্তু মূল বলা হয় এই 7 জনকে যাদের চেহারার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার অনেক মিল ছিল।